হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে হাজব্যান্ডের রাত্রি এই যে 12টার সময় একটা ছোট্ট পেস্ট্রি আনা হয়েছিল, মানে ছেলে গিয়েই আনছে, তো ওটাই আর কি দিয়ে তো হাজব্যান্ডের বার্থডেটা পালন করা হচ্ছে, ওই আর কি সেলিব্রেশন করা হচ্ছে ছোট্ট কেকটা দিয়ে শুরু। তো আগামীকাল তোমরা দেখতে পারবে আমি সারাদিন একটুখানি করব, কারণ যতই হোক আর এই স্পেশাল মানুষটা তো আমাদের জন্য অনেক কিছুই করে, তো তার জন্য তো একটু কিছু করতেই হয় আমার। প্রতি বছরই বিশাল কিছু করি না আমি আহামরি। তো এটা নেক্সট ডে, পরের দিন শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। তো আমি মন্দিরে চলে এসেছি। মন্দিরে আমাদের সামনে একটা মন্দির আছে, কালী মায়ের মন্দির, শিব মন্দির, ওখানে তো মহাদেবের মাথায় জল ঢাললাম। আমি একাই এসেছিলাম, তো মায়ের ওখানে পুজো হয়ে গেছে, তো মহাদেবের এখানে মাথায় জল ঢেলে পুজো দিয়ে তারপরে আমি বাড়িতে গিয়েছিলাম। তো আজকে রোদ্দুরটা ভালোই উঠেছিল। তো মেয়ে আছে বাড়িতে, ছেলে তো একটু কাজে বেরিয়েছে, তো হাজব্যান্ড ঘরে আছে। আমি ভাবলাম যে না, আমি একা গিয়েই পুজোটা দিয়ে আসি ফটাফট। গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আর তোমাদের দেখালাম যে একটু পুজো দিতে গেছিলাম, বললাম হাজব্যান্ডের আজকে বার্থডে, শুভ জন্মদিন। তো ছেলে মেয়ে সবারই তো জন্মদিন পালন করি, তো হাজব্যান্ডের ওই অল্প স্বল্পভাবেই করি। তো স্পেশাল মানুষটা আমাদের জন্য অনেক কিছুই করে, তো তার জন্য তো কিছু করতেই হয়, তাই না? তো আমাদের এখানে এখন একটু গরম পড়ছে, রোদ্দুর ছিল প্রচণ্ড, মানে দেখতে পেলে। তো গেলাম, আমি একাই গেছিলাম, ছেলে মেয়ে হাজব্যান্ড। ছেলে তো কাজে গেছে, মেয়ে বাড়িতে ছিল, ও বাড়িতে ছিল। আমি একাই পুজোটা তাড়াতাড়ি করে, কারণ পুজো তো হয়েই যায়, ওই জন্য তাড়াতাড়ি করে গেলেও ওই পুজোটা হয়ে যায়। তাড়াতাড়ি বলতে এখন তো প্রায় 12:30 বেজে গেছে, আমি গেলাম যখন 12টা, তাও দেখি পুজো টুজো হয়ে গেছে। তো ওই আর কি আরেকবার আমার জন্য পুজো দিল, পুজো টুজো দিয়ে তারপরে চলে এসেছি। এখন একটু রান্না বান্না করবো, দেখি ওই চিকেন করবো, বিরিয়ানি ভাবছি করবো, আর চিলি চিকেন টাইপের যদি করি তাহলে তাই করবো, এই আর কি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি। তো অনেক দিন পরই ব্লগটা দেওয়া হচ্ছে। তো কালকে দেখালাম তোমাদের রাত্রিবেলা একটু একটা ছোট, আমার ছেলে ছোট্ট একটা পেস্ট্রি নিয়ে আসছিলো, তো পেস্ট্রিটাই আর কি হাজব্যান্ড ইয়ে করলো। তো ও পেস্ট্রিটা আমি বললাম যে একটা ছোট দেখে ফ্রুট কেক আনতে, বড় কেক তো নিয়ে এসেছি, ওটা আজকে সন্ধ্যাবেলা কাটবে, কিন্তু ও ফ্রুট কেককে পাইনি। ফ্রুট কেক সবসময় পাওয়াও যায় না, এমনি যেমন লম্বা টাইপের কেকগুলো হয় না, ওগুলো ফ্রুট কেক হয়, যেগুলো গোল টাইপের ক্রিসমাসে আসে, সেগুলো পাইনি। বললাম তো ওটা একটা রাত্রি 12টার সময় ওটা কাটবে, কিন্তু ওটা পাইনি। তো যাই হোক, হলেই হলো, একটা পেস্ট্রি নিয়ে এসেছিলো, পেস্ট্রিটা আর কি কাটলো, তো আর কি এইভাবেই। তো আজকে দেখি দুপুরবেলা একটু রান্নাবান্না করে তারপরে 12:30 বেজে গেছে, ফটাফট করবো। তারপরে এই সন্ধ্যাবেলায় আবার আমার মেয়ের টিউশন আছে পড়ায়, তো ও আসলে করেই কেকটা কেটে তারপরে আর কি ওই আর কি একটু ছোট্ট করে সেলিব্রেশন হবে। তো আর একটা যেটা তোমাদেরকে জানাই, সবসময় আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, জানাই, সেটা হলো এই বাড়িটা খুব তাড়াতাড়ি আমি এখান থেকে শিফট হব। অ্যাকচুয়ালি যেটার জন্য হচ্ছি তোমাদেরকে তো জানিয়েছি, এত তাড়াতাড়ি করতাম না। যে বাড়িটা এর আগে বাড়িটাতে প্রবলেম ছিল, এই বছরের মধ্যে 2টো বাড়ি চেঞ্জ অলরেডি হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে অনেক কিছুই আমি গল্প করি, কথা বলি, আমার যেগুলো হয় আমার লাইফে সেগুলো শেয়ার করি, বলি, অল্প স্বল্প বলি আর কি। তো যাই হোক, এটাও আর কি তোমরা দেখতে পারবে যখন আমি ব্লগ দিব। তো ওই আর কি বাড়িটা শিফট করব। প্রবলেম তো আছেই, প্রবলেম জীবনে থাকবেই, প্রবলেম নিয়ে জীবন আমাদের চলতে হবে। তো এই প্রবলেম না হলে তো কেউ আর বাড়ি এভাবে চেঞ্জ করে না। আর আমার তোমরা দেখছো যখন থেকে ফার্স্টের থেকে ব্লগে,
একটা বাড়িতে আমি মোটামুটি 1 বছর 2 বছর এইভাবেই থাকি। তো থাকি মানে কি 1 বছর 2 বছর থাকতে বাধ্য হই, কারণ কি তারপরে আর কি প্রবলেমগুলো সমস্ত কিছু বের হয়। আর তারপরেও আমি থাকি, কারণ এই যে শিফটিংয়ের যারা মানে তোমরা শিফটিং করো তাদের জানো কতখানি ঝামেলা হয়। তো এই ঝামেলার ইয়েতেই আমি 1-2 মাস থেকে বা 4 মাস 6 মাস থেকে চেঞ্জ করতে চাই না, কারণ এগুলোর খরচও আছে, মানে জিনিসপত্র তো অনেক কিছু হয়, খারাপ তো হয়ই, অনেক কিছু ডিসপুট হয়ে যায়, কিন্তু তারপরেও আর কি প্রবলেম তো আসলে করতেই হয়। তো এই প্রবলেম আমি যখন শিফট করব তারপর তোমাদেরকে জানাবো। হ্যাঁ, বাড়িরই প্রবলেম, বাড়িরই হচ্ছে। তো করে নিই যেখানে যাব। আর একটা যেটা হচ্ছে, আমার এখানে আসার আগে তো আমার মেয়ে স্কুলে ভর্তি হয়নি, যে স্কুলে ওকে এই বছর দিলাম ক্লাস 6-এ, তো জানতাম না। তা এখান থেকে ও বাস অন্তত ধরে নাও 2 কিলোমিটার দূরে, অনেকটাই দূর, মানে টোটোতে গেলেও দূর, এখান থেকে আবার টোটো ধরে যেতে হবে, আমাকে বাসে উঠিয়ে দিতে হয়। আর বাবা থাকলে বাইকে করে, তাও আর কি তাড়াহুড়ো করে ওই সকালবেলা, মানে বাস 6:45 চলে আসে। তা অত সকালবেলায় ভোরবেলায় ওইভাবে হয় না, অসম্ভব ব্যাপার। যে মেয়ে একেবারে 6টার সময় ঘুমের থেকে ওঠে, 5:30টায় ওঠে কোনো দিন, এইভাবে উঠে তাড়াহুড়ো করে আবার দৌড়াদৌড়ি করে এইভাবে যাওয়া, দূরটা অনেকটা। ওর জন্যই মেনলি আমি করছি বাড়িটা। তা কারণ কি আমার ছেলেরও কোনো ব্যাপার না, ও জব করছে, হাজব্যান্ডও জব করছে, আর ভাড়া যখন আছি তখন আমি শিলিগুড়িতে থাকি, শিলিগুড়ির যে কোনো জায়গায় থাকতে পারি, কোনো সমস্যা নেই। কারণ আমি নিজস্ব বাড়ি যখন করব তখন একটা জায়গা স্থির হব, যে সব দিক সুবিধা দেখে। আর যেখানে কোনো সুবিধা নাই, বাড়ির থেকে আমার মেনলি আমার মেয়ের, হ্যাঁ, চট করে যে টোটোতে উঠবো আমি, তারপরে ওকে নিয়ে আসবো, টিউশনে যাব, নিয়ে আসবো, এগুলো অনেক সমস্যা হচ্ছে। একমাত্র ওরই জন্য আমাকে এটা করতেই হবে, কারণ ওর দিকে তাকিয়ে, ও তো ছোটো, যথেষ্ট ছোট, আমার ছেলের মতন বড় হয়ে গেলে আমি অতটা আমার প্রবলেম হতো না। তো সেই জন্যই আর কি করছি। তো যাই হোক, এগুলো তোমাদের সঙ্গে আমি বলি, শেয়ার করি, আমার দৈনন্দিন জীবনের বলতে পারো গল্প কাহিনী বলতে পারো, এগুলো হয়ে গেছে আর কি। কিন্তু প্রবলেম তো আমারই হয়, আমাদেরই খরচা হয়। তোমরা যারা আমার ভালো চাও, আমার ভিডিও দেখতে ভালোবাসো, ওই জন্য তোমাদের যারা দেখতে ভালোবাসো তাদের জন্যই আমি এগুলো একটু বললাম, জেনে রাখো যে আমি কোথায় যাচ্ছি, শিফট করবো পরে। তো এই মাসে জুন মাসেই করবো। তো যাই হোক, জুন মাসের শেষেও করতে পারি, হয়ে ভালো পেয়ে গেলে আগেও করতে পারি, এই আর কি। তো এই যে দেখো, লাইট তো মানে দিনের বেলা 24 ঘন্টা জ্বলে, ঘরে আলোর কোনো ইয়ে নেই। এগুলো ঘরের ব্যাপার আমি আর তোমাদের কাছে কিছুই বলবো না, যে ঘরে কি, কারণ মানুষ বলবে যে তোমরা দেখে আসছো বা কি, কিছু দেখে আসলেও প্রবলেম অনেক কিছু হয়। যারা রেন্টে থাকে না, আর যারা নিজের বাড়ি, ওর মধ্যে অনেক প্রবলেম আছে। রেন্ট আর আমি নিজের বাড়ি আমার ছিল, হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি ছিল, প্রমোটার দিয়ে ফ্ল্যাট করেছি, সেটাও ছিল, সেটাও বিক্রি করে দিয়েছি। ওগুলো আমার সবই আছে, সবই হ্যাবিট আছে, আমি থেকে আসছি, কোনো ইয়ে নেই যে না বাড়িতে কোনো দিন থাকিনি, এগুলো জানি না, সব জানি, সব বুঝি। কিন্তু রেন্টের ব্যাপারটা আলাদা, সেখানে চট করে মানে কোনো কিছু করা যায় না, ইচ্ছা থাকলেও কিছু করা যায় না, যেভাবে হোক অ্যাডজাস্ট করেই নিতেই হয়। অনেক কিছু অ্যাডজাস্ট করেও চলছি, তারপরেও কী বলবো। তো যাই হোক, এবার দেখি, এইবার একটু টাইম নিয়ে দেখে সেটা শিফট করবো। ওই টাইম বলতে এই মাসটার মধ্যেই, এদিকে আমার মেয়ের স্কুল খুলে যাবে, এক্সামও শুরু হয়ে যাবে, সামার ভ্যাকেশন পড়ে গেছে ওর স্কুলে, সেটাই বলছি, সামার ভ্যাকেশন। আজকের থেকেই সামার ভ্যাকেশন ওর স্কুলে। আজকে হলো তারিখ ডেট 29 মে, আজকের থেকে ওর সামার ভ্যাকেশন স্কুলে। তো জুলাই মাসে স্কুল খুলছে, জুলাই মাস থেকে ফার্স্ট উইক থেকে একদম ওর এক্সাম শুরু। তো কী করবো, তো এক্সামের মধ্যে তো এগুলো করা যায় না, বিশাল ব্যাপার। মেয়ের পরীক্ষা একেবারে নার্সারি কেজিতেও পড়ে না যে না ওইভাবে ইয়ে করবো, পড়াশোনার প্রচণ্ড চাপ আছে।
এই জন্য। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু বকবক করলাম। আবার তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমি কী করি না করি। আজকে জন্মদিন ছিল হাজব্যান্ডের। তো যাই হোক, কী করি না করি সেগুলো তো তোমাদেরকে শেয়ার করবোই। দেখো, ওই আহামরি কিছু আমরা করি না যে কোনো কিছুতেই। হ্যাঁ, মোটামুটি যতটুকু আমার শরীরে ইয়ে হয় সেই অনুযায়ী আমি করি। তো এইভাবে চলছে। তোমাদের যেখানে যেখানে গরম পড়েছে, আশা করি খুব কষ্ট হচ্ছে গরমে। অ্যাকচুয়ালি আমার আবার গরমটা খুব ভালো লাগে, গরমকালটা আর কি খুব ভালো লাগে শীতকালের থেকে। আমি অনেক কাজ করতে পারি। সত্যি কথা বলতে কি, তোমাদের দেখাবো আমি আবার এই শিফটের কাজগুলো করছি, জিনিস গোছানো, এই যে রান্নাঘরের কিচেনের সমস্ত ডাব্বা ডুব্বাগুলো ধুয়ে ধুয়ে রাখি। কারণ কি, যে বাড়িতে আসি জানি বলে রেন্ট রুমে কোনো দিন পাওয়া যায় না, ওই চিমনি ঠিমনি পাওয়া যায় না। চিমনি না থাকলে জিনিস একদম যাকে বলে তেল তেল হয়ে যায়। মানে কি বলবো আর, আমি প্রত্যেক দিন সমস্ত কিছু মুছে পরিষ্কার করি ডাব্বা ডুব্বা। তারপরে কিছু জিনিস আছে যে দিয়েছেন, ওগুলা থাকে ভিতরে, তারপরেও দেখি তেল তেল। কারণ হবেই, রান্নাঘরে রান্না করা। আর খোলামেলা তো রান্নাঘরটা না, বিশাল বড় না যে না ধোয়াটা বাইরে ভালো মতন বেরোয় না। জানলা খুলে রান্না করি। একটা ছোট্ট এক্সিস্ট আছে, হ্যাঁ, পুরানো সেই। তো তারপরে ওটা দিয়েও কিছুই ইয়ে হয় না, ওই জন্যই আমারই জিনিসগুলো ইয়ে হয়। মাইক্রোওভেনটা ওই যে এখানে রাখছি, আমার তো মানে মাইক্রোওভেনটারও মানে কী বলবো, ওইটারও অবস্থা খারাপ হচ্ছে। তো সবই এগুলো পরিষ্কার করে তারপরে আমি যাই। অন্য আবার বাড়িতে যখন শিফট করি তখন সমস্ত কিছু ডাব্বা ডুব্বা, এদিকে আমার ফুল আর্টিফিশিয়াল ফুলগুলো, তারপরে শোপিসগুলো সবই পরিষ্কার করতে হয় আমাকে। তো যাই হোক, এগুলোর একটা ব্যাপার আছে, পরিশ্রম আছে। তো দেখতে থাকো ভিডিওটা, আবার কন্টিনিউ রাখলাম, আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো এখানে দুপুরবেলা করেছিলাম বিরিয়ানি। তো আগের দিনই আমি ভেবে রেখেছি যে বিরিয়ানি করব, আর চিলি চিকেন, আর তো এখানে যে ভাজা আর স্যালাড। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবারই। তো এখন আর কি সন্ধ্যাবেলায় সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। আর এই যে গিফট দেওয়ার পালা। এখানে আমার ছেলে একটা টি শার্ট এনেছে। তো টি শার্টটা একটু সাইজে ছোট হয়ে গেছে, তো ওটা ছেলে বলেছে চেঞ্জ করে আনবে। আর এখানে ওর বাবার জন্য শ্যুজ এনেছে। তো ওর বাবা বলছিল, মানে আমার হাজব্যান্ড বলছিল আমার একটা জুতোর দরকার আছে, যেগুলো আছে পুরনো হয়ে গেছে, তো চলছে আর কি। তা তো যাই হোক, ছেলে সেটা জানে। আমি বললাম তাহলে শ্যুজই আন। তো পছন্দ হয়েছে। তো এটা হচ্ছে মানে ছেলের তরফ থেকে গিফট। আর যেটা শার্টটা পরে আছে ব্লু কালারের, সেটা আমি দিয়েছি। এটা ফ্লিপকার্ট থেকে, অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, তোমাদেরকে আগে দেখাইনি, এখন পরেছে। তো সেম শার্ট আমি আমার ছেলেকেও কিনে দিলাম, দুজনে মিলে বসবে, দেখতে পারবে। হ্যাঁ, খালি কালার আলাদা, সেমই শার্ট, ডিজাইন একই। তো শার্টগুলো ভালো, গরমের জন্য খুবই ভালো পরা, মানে কমফোর্টেবল আর কি। তো যাই হোক, এই আর কি আমাদের সন্ধ্যাবেলায় পালন হচ্ছে, দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতন আমি রাখছি, সবাইকে বাই বাই। আমি দিতে পারবো না, মাথায় দিলাম। একটু হাসো হাসো, এত ইন্টেন্স ভাবে একদম তাকাই দিকে একটু বন্ধ কর আবার। তো এখানে এই যে আমার মেয়ে, তারপরে সঞ্জনা, ছেলে, সবাই বাবাকে ইয়ে করেছে, পায়েস খাওয়ালো। তো এটাই আর কি আনন্দ। আর হ্যাঁ, আমি তখন বলতে ভুলে গেছি, সঞ্জনাও আঙ্কেলকে দিয়েছে একটা ভালো দেখে একটা বডি স্প্রে দিয়েছে, খুব ভালো। তো যাই হোক, ওটাই আর কি, গরমের দিন সেটা কাজের হবে আর কি। আর এই তো কেক কাটা হচ্ছে সন্ধ্যাবেলায়।
তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি এরপরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। যদি দেরি হয় তাহলে বুঝতে পারবে যে বাড়িঘর নিয়েই আমি ব্যস্ত আছি। তো আশা করি তোমরা বুঝবে। তো এরপরে আমি আবার একটা ভিডিও দেবো, কারণ কাজে খুবই ব্যস্ত থাকি।